ভারত বিশ্বের সেরা আইটি প্রযুক্তি তৈরি করেছে। বর্তমানে গুগলের দাদাগিরি খতম হতে চলেছে। ভারতীয় কোম্পানিগুলোকে নিজেদের অ্যাপ্লিকেশন টুল বাজারে আনতে আর লাখ লাখ টাকা কমিশন দিতে হবে না। ইতিহাসে প্রথমবার ভারত গুগলের সঙ্গে টেক্কা দেওয়ার সাহস দেখিয়েছে। বন্ধুরা, যখন থেকে ভারত মেক ইন ইন্ডিয়া মিশন লঞ্চ করেছে, তখন থেকে পাবলিক থেকে শুরু করে প্রাইভেট সেক্টর পর্যন্ত প্রতিটি কোম্পানি এমন উন্নত টেকনোলজির বিকাশ করেছে যার ফলে বিদেশি কোম্পানির উপর নির্ভরশীলতা কমে আসছে। সে স্পেস ডিফেন্স সেক্টরই হোক বা এনার্জি আইটি সেক্টরই হোক, যেমন বিদেশি কোম্পানি গুগলেরও ঘাম ছুটে গেছে। দেখা যায় যে 2 দশক ধরে প্রযুক্তি ক্ষেত্রে গুগলকে এতদিন কোনো দেশ টেক্কা দিতে পারেনি, কিন্তু এই আত্মনির্ভরশীল ভারতীয় কোম্পানিগুলোকে সরাসরি ভারত থেকে বেরিয়ে যাওয়ার পথ দেখিয়ে দিয়েছে। ভারতের এই স্টার্টআপের প্রথম পদক্ষেপ হলো গুগলকে ভারত থেকে বের করা। এরপর বিশ্বের বাজারেও এই কোম্পানি গুগল এবং অ্যাপলকে কড়া টক্কর দিতে প্রস্তুত। এই কারণে গুগলও তার রাজত্ব হারানোর ভয়ে আছে। কিন্তু এই ভারতীয় কোম্পানি কি এমন কিছু তৈরি করেছে যে আইটি সেক্টরে ভারতীয় সার্চ ইঞ্জিনের বায়না চারিদিকে বাজছে? চলুন জানতে চাইলে আর নিজেকে প্রকৃত ভারতীয় মনে হলে দেখুন কি সেই সার্চ ইঞ্জিন, এর কাজ কিরকম। বন্ধুরা, ইন্টারনেট জগতে যে কোনো তথ্য খুঁজে পেতে আমরা গুগল সার্চ ইঞ্জিনের সহায়তা নিই। গত 2 দশকে গুগল এত প্রভাবশালী হয়ে উঠেছে যে ইন্টারনেট জগতে যে কোনো তথ্য খুঁজতে আমরা সোজা গুগল সার্চ ইঞ্জিনের সহায়তা নিই। এখানে আমাদের দেশ বিদেশের প্রতিটি খবর কয়েক সেকেন্ডে মিলছে। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য যে কোনো অ্যাপ ডাউনলোড করতে হলে গুগল প্লে স্টোরে যেতে হয়। সেখানে সব ধরনের অ্যাপ পাওয়া যায়। সেখান থেকে অ্যাপ ইনস্টল করে আমরা আমাদের মোবাইলে ব্যবহার করি। অর্থাৎ প্লে স্টোর অ্যান্ড্রয়েড মোবাইলের হৃদস্পন্দন, এবং সেটি ছাড়া একটি অ্যান্ড্রয়েড মোবাইল কোনো কাজের নয়। এই পরিস্থিতির সুবিধা গ্রহণ করে গুগল অ্যান্ড্রয়েড মোবাইল তৈরিকারীদের মধ্যে তার একচেটিয়া আধিপত্য তৈরি করে রেখেছে। বর্তমান সময়ে আপনি যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইল কিনবেন, তাতে প্রিলোডেড গুগল প্লে স্টোর থাকবেই। এই জন্য গুগল এই কোম্পানিগুলো থেকে কমিশনও নিচ্ছে। যখন কোনো ডেভেলপার নিজেকে গুগল প্লে স্টোরে লঞ্চ করে, তখন সেখান থেকে গুগল একটি ফিক্সড কমিশন নেয়, যা ডেভেলপারদের জন্য যথেষ্ট ক্ষতির কারণ হয়। কিন্তু এখন ভারতীয় স্টার্টআপগুলো মোবাইল কোম্পানি থেকে শুরু করে ডেভেলপারদের জন্য নতুন আশা দেখিয়েছে, এবং যদি এই কোম্পানির উদ্যোগ সফল হয় তাহলে দেশে গুগলের দাদাগিরি বন্ধ হয়ে যাবে এবং 140 কোটি ভারতীয়কে প্রযুক্তি ক্ষেত্রে সাধারণ কোম্পানি হয়ে থাকার বদলে স্বনির্ভর কোম্পানি হিসাবে হয়ে ওঠার সুযোগ দেবে। একটু আগে যেমন আমরা আপনাদের বললাম, এখনও অ্যান্ড্রয়েড অ্যাপের মার্কেটে গুগল একাই খেলোয়াড়। তাই সে সমস্ত কোম্পানি এবং ডেভেলপারদের তারা তাদের শর্তাবলী অনুযায়ী পরিচালনা করে, অর্থাৎ তারা তাদের আঙুলের ওপর নাচায়। কিন্তু এখন গুগলের মনমর্জি টার্মস অ্যান্ড কন্ডিশনের অবসান হতে চলেছে, কারণ ভারতের বৃহত্তম ফিনটেক কোম্পানি ফোনপে তাদের নতুন ইন্ডাস অ্যাপ স্টোর চালু করেছে, যা গুগল প্লে স্টোরের একক আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে চলেছে। অনেকেই ইতিমধ্যে ফোনপে ব্যবহার করছেন। এটি একটি ডিজিটাল পেমেন্ট অ্যাপ্লিকেশন যার মাধ্যমে আমরা ইউপিআই পেমেন্ট করতে পারি, বিল পরিশোধ করতে পারি, রিচার্জ করতে পারি এবং বর্তমানে আমরা বিমাও করতে পারি। রিসার্চে দেখা গেছে গত কিছু বছরে চীনা বিনিয়োগকারীদের চাপের ফলে পেটিএম পুরোপুরি অপ্রতিদ্বন্দ্বী হয়ে গেছে। সেই সময়ে ফোনপে একইভাবে লড়াই চালিয়ে যাচ্ছে। এই প্রতিষ্ঠানটি ইতিমধ্যে ডিজিটাল পেমেন্টের ক্যাটাগরিতে গুগলের প্রোডাক্ট গুগল পেকে হারিয়ে দিয়েছে, আর এখন অ্যান্ড্রয়েড অ্যাপ স্টোরে গুগলকে পরাজিত করার জন্য ফোনপে সম্পূর্ণ নতুন পদ্ধতি অবলম্বন করেছে। হ্যাঁ বন্ধুগণ, ইন্ডাস অ্যাপ স্টোর তৈরি করতে ফোনপে 3 বছর সময় ব্যয় করেছে, এবং এখন কোম্পানিটি এটি লঞ্চ করে ভারতীয় ডেভেলপারদের একটি চমৎকার সুযোগ করে দিয়েছে। ইন্ডাস অ্যাপ স্টোর একটি ইকোসিস্টেমে নিজেদের অবস্থান ধরে রাখার জন্য তাদের প্ল্যাটফর্ম সম্পূর্ণ ফ্রি রেখেছে। এখানে অ্যাপ লঞ্চ করার জন্য ডেভেলপারদের কোনো ফি দিতে হবে না, এবং অ্যাপ্লিকেশনের প্রিমিয়াম প্ল্যানের যা উপার্জন হবে তার মধ্যে থেকে কোনো কমিশনও দিতে হবে না। মূলত গুগল সকল ইন অ্যাপ পারচেসের জন্য ডেভেলপারদের 15 থেকে 25% কমিশন নিয়ে থাকে, এবং তাদের পেমেন্ট প্রথমে গুগলের কাছে আসে। তারপর কমিশনের অংশ কেটে গুগল বাকি টাকা ডেভেলপারদের দেয়। ইন্ডাস অ্যাপ স্টোরে ডেভেলপারদের জন্য তৃতীয় পক্ষের গেটওয়ে ব্যবহার করার অনুমতি রয়েছে, এবং ইন্ডাস অ্যাপ স্টোর ডেভেলপারদের থেকে 0 কমিশন নেবে। অর্থাৎ ডেভেলপারদের জন্য ইন্ডাস অ্যাপ স্টোর কমিশন ছাড়াই উপার্জন করার জায়গা। সকল প্রকার মানুষের জন্য ইন্ডাস অ্যাপ স্টোর 100% ইউজার ফ্রেন্ডলি করা হয়েছে, যার জন্য এতে 12টি আঞ্চলিক ভাষা অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থাৎ যাদের ইংরেজি জানা নেই তারাও তাদের ভাষায় ইন্ডাস অ্যাপ স্টোর চালাতে পারে, এবং এখান থেকে প্রয়োজনীয় অ্যাপ্লিকেশনগুলি ডাউনলোড করতে পারবে। এই অ্যাপ স্টোরে 45টির বেশি ক্যাটাগরিতে 2000 অ্যাপ এবং গেম লিস্টেড রয়েছে। বন্ধুদের জানিয়ে দিই, এই অ্যাপটি সাধারণ কোনো অ্যাপ নয়, বরং এটি এত শক্তিশালী যে বহু জনপ্রিয় ব্র্যান্ড ইতিমধ্যে ইন্ডাস অ্যাপ স্টোরে নিজেদের তালিকাভুক্ত করেছে। এর মধ্যে রয়েছে মোবাইল প্রিমিয়ার লিগ, এমপিএল, টাইমস অফ ইন্ডিয়া, ব্ল্যাঙ্কেট, ডিজে লকার, মেক মাই ট্রিপ, ড্রিম 11, কোটাক মাহিন্দ্রা ব্যাংক,
এবং ম্যাপ ইন্ডিয়া এদের মতো অনেক বড় বড় কোম্পানি। আপনারা জিজ্ঞাসা করবেন ইন্ডাস অ্যাপ স্টোর কিভাবে ডাউনলোড করবেন। আপনি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনার মোবাইলে ডাউনলোড করে ইনস্টল করতে পারেন এবং তারপর সেখানে প্রচুর অ্যাপ ডাউনলোড করে আপনার জীবনকে সহজ করতে পারেন। এই অ্যাপ স্টোরের আরেকটি বিশেষ দিক হলো এটি গুগল প্লে স্টোরের প্রতিযোগিতা করার জন্য ইমেল অ্যাকাউন্ট ছাড়া ব্যবহারকারীদের মোবাইল নাম্বারের ভিত্তিতে লগ ইন করার অনুমতি দেয়। এতে শর্ট ভিডিও ভিত্তিক সার্চ অপশনও অন্তর্ভুক্ত করা হয়েছে। এখানে ফোনপে কোম্পানি এই নতুন টেকনোলজি এই অ্যাপ স্টোরে অন্তর্ভুক্ত করার জন্য সব থেকে আগে রয়েছে। এছাড়াও এই নতুন অ্যাপ স্টোর ব্যবহারকারীদের তাদের ডিভাইসে স্টোরেজ ম্যানেজ করতে সহায়তা করবে। ইন্ডাস অ্যাপ স্টোর গত মাসের ব্যবহারের ভিত্তিতে আপনাকে জানাবে আপনি কোনগুলি ডিলিট করতে পারেন। জানিয়ে রাখি ইন্ডাস অ্যাপ স্টোরও ব্যবহারকারীদের সিকিউরিটির ব্যাপারে অনেক মনোযোগ দেওয়া হয়েছে, কারণ এতে ওটিপি ভিত্তিক লগ ইনের ব্যবস্থা রয়েছে। যখনই ব্যবহারকারীগণ লগ ইন করবেন তাদের মোবাইলে একটি ভেরিফিকেশন ওটিপি আসবে, যা দেওয়ার পর ইন্ডাস অ্যাকাউন্টে লগ ইন করা যাবে। যদিও গুগল প্লে স্টোরকে টেক্কা দিতে ইন্ডাস অ্যাপ স্টোরকে এখনো অনেক পথ চলতে হবে, কারণ গুগল প্লে স্টোর ভারতের 95% বাজার কন্ট্রোল করে আর বাকি 5% অন্যান্য মোবাইল কোম্পানির অ্যাপ স্টোর। যারা অতীতে ইন্ডাসের মতো এরকম চেষ্টা করেছিল তারা ব্যর্থ হয়েছে। তবে ইন্ডাস আগামী 10 বছরে ভারতীয় অ্যাপ মার্কেটে গুগল প্লে স্টোরের আধিপত্য শেষ করার একটি সঠিক পরিকল্পনা তৈরি করেছে। এর জন্য কোম্পানি প্রথমে স্যামসাং, ওপো, ওয়ানপ্লাস, ভিভো এবং শাওমির মতো স্মার্টফোন প্রস্তুতকারকদের সঙ্গে ডিল করবে এবং তাদের মোবাইলের সঙ্গে ইন্ডাস অ্যাপ স্টোর ইনবিল্ড দেওয়া হবে, যাতে ব্যবহারকারীদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করার প্রয়োজন না হয়। জানিয়ে রাখি ইন্ডাস ইতিমধ্যে নোকিয়া এবং লাভার সঙ্গে ডিল ফাইনাল করেছে এবং যদি আপনি নোকিয়া বা লাভার মোবাইল ব্যবহার করেন তাহলে আপনাকে ইন্ডাস অ্যাপ স্টোর আগে থেকে ইনস্টল করা থাকবে, যা একটি স্টার্টআপের জন্য অনেক বড় পদক্ষেপ। এবার কোম্পানি তার ডেভেলপারদের সঙ্গে ডিল করবে এবং তারাও ইন্ডাস অ্যাপ স্টোরের প্রচার করবে, কারণ ফোনপের উদ্দেশ্য কমিশন নেওয়া নয়। ফলে ব্যবহারকারীরা ডেভেলপারদের অ্যাপ ইন্ডাস অ্যাপ স্টোর থেকে যখন ডাউনলোড করবেন তখন ডেভেলপাররা বেশ লাভবান হবেন। এবং অবশেষে কোম্পানি বিজ্ঞাপনের মাধ্যমে সকল ভারতীয়দের এই দেশীয় অ্যাপ স্টোর ডাউনলোড করতে অনুরোধ জানাবে, কারণ এখানে ডেভেলপাররা লাভবান হচ্ছে। তাই ডেভেলপাররা ব্যবহারকারীদের তাদের প্রিমিয়াম প্ল্যানগুলিতে ভালো ডিসকাউন্ট দেওয়ার জন্য প্রস্তুত। আমরা জানিয়ে দিই যে লঞ্চ হওয়ার পরই এই অ্যাপ স্টোর 10 লাখেরও বেশি ডাউনলোড হয়েছে এবং প্রতিদিন হাজারো ভারতীয় এই অ্যাপ স্টোরের সঙ্গে যুক্ত হচ্ছে, যার ফলে গুগলের উদ্বেগ অনেক বেড়ে গেছে। তবে অ্যাপেল কোম্পানির এই অ্যাপ স্টোরের ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই, কারণ তারা তাদের নিজস্ব অ্যাপ স্টোর ছাড়া অন্য অ্যাপ স্টোর ইনস্টল করার অনুমতি দেয় না। অবশেষে বলে রাখি এই অ্যাপ স্টোরের মতো ভবিষ্যতে আরো অনেক আইটি টুল আসতে চলেছে, যা বিদেশি কোম্পানিগুলিকে ভারত থেকে বেরিয়ে যাওয়ার পথ দেখাবে। এই অ্যাপগুলোর উপর টিসিএস, উইপ্রো, HCL, ইনফোসিস এবং টেক মাহিন্দ্রার মতো বড় বড় আইটি কোম্পানি কাজ করছে, আর তার সঙ্গে নতুন টেকনোলজিতে এআই কে সামিল করানোর কাজ চলছে। অর্থাৎ আগামী 10 বছর আইটি কোম্পানির কাছে গেম চেঞ্জিং সময় আসতে চলেছে, আর ভারতে বিদেশি আইটি কোম্পানির দাদাগিরি শেষ হতে চলেছে। আর তার সঙ্গে আমাদের সহযোগিতারও প্রয়োজন আছে, কেননা যখন আমরা এই ভারতীয় টুলগুলি ব্যবহার করব তখনই তাদের গ্রোথ হবে আর তার সঙ্গে বিদেশি কোম্পানিগুলো সরে পড়বে। তো বন্ধুরা, ভারতের এরকম ভাবে আমেরিকা ও চীনের সাথে টক্কর দেওয়াতে আপনি যদি গর্বিত হন তবে কমেন্ট বক্সে অবশ্যই জয় হিন্দ লিখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে এই খবরটি প্রতিটি ভারতবাসী পর্যন্ত পৌঁছে দিন এবং এই রকম আকর্ষণীয় খবরের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।